ভাই আপনার যন্ত্র তো দিয়ে ভালোই বড় আছে। দিবেন যেহেতু একটু জায়গার মধ্যে মলম মেরে দিন যেন মজা ভালো পাই। আচ্ছা খালি তুমি কেরা বাড়া স্টাইলে তুমি এফিলে এক গাও ওপিলে এক গাও। শয়তান বেড়ার বেড়া, হ্যাঁ যে কত ছাগল টাগল কিনে কিনে মানুষের কাছে বাগে দেয়, ওটার কোনো দোষ নাই। আর আমি মাত্র আমার জায়গাটা শরীরটা সবকিছু বাগে দিয়েছিলাম ওটা চেয়ারম্যানের কাছে, ওইটা দিস দেখে আমার দোষ হয়ে গেছে গা। শয়তান বেড়া ঘুরতে গিয়ে আসছে আমার জায়গা দিয়ে, হ্যাঁ যে ফসল ফলাতে পারে না, ওইটা দোষ না। আজকে কতদিন এসে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমার ঘরে একটা বাতি জ্বললো না। ঠিক আছে, তুমি আমার ঘরে রাখবা না, না করছো ঘর থেকে বাইর করে দিচ্ছ না যে তুমি আমার সংসার করবে না, আমিও করব না। যাও, আমি যখন মনে করো রাস্তাঘাটে বেড়া করে দিয়ে দিয়ে বেড়ামো। হ্যাঁ মরদা মানুষ, আর করুন না তোমার সংসার। এ ভাবি, কিসে কেন ভাবি আজকে লেগিয়া? আমি তোর ভাবি না। হ্যাঁ ভাবি রাখবো না, আবার কয় ভাবি লাগে না। হ্যাঁ তুমি আমার ভাইয়ের বউ না? আই কেন গেছি তোর ভাই বউ আমি? হ্যাঁ তোর ভাইয়ে হাঁস মুরগি গরু ছাগল কিনা কিনা মানুষ কাছে ভাগিয়ে দেয়, তাই না? তো আমি হুদা মনে কর তোর ভাই কতদিন পর পর ঢাকা শহর থেকে আয় 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 মনে কর সেট করে ঘরের দরজায় পড়ে জায়গা। আমার মনে কর যে ওই হাঁস মুরগি সব কিছু ভাগিয়ে দেয়, আমি শুধু আমার এই নিচের জায়গাটা আছে আর মনে কাছে ভাগিয়ে দিছিলাম। যার কারণে আমার তো সংসার করবো না, আমি সংসার করব না, আর আমি তো ভাই ভাই লাগি না। এ ভাবি কি কইতাছো এরি তুমি উল্টা পাল্টা? হ্যাঁ ভাবি লাগো না, বর্গা দিছো। এই তুমি এমন একটা জায়গা বর্গা দিছো, হেডের লেগে ভাই তোমার এই কথা কইব না? হ্যাঁ তুমি জানো এটা কত একটা মূল্যবান জিনিস। হ্যাঁ তোমার বাজে পারে না, তোমার ভাই পারলে কি আর মানুষের কাছে ভাগিয়ে দিতাম? এই ভাই পারে না, তুমি এমন স্যাট করলে ভাই পারবো কেমনে? একটু ঠান্ডা মাথায় দিলে সে না হয় আরামসে তোমার দিত। 2 মাস পর পর ঢাকা থেকে আয় আয় মনে করে ঘরে ধরে সেট করে পড়ে যায়, এই ধরে ধরে ঘরে নিয়ে যাইতে হয়, আবার সুস্থ হয়, আবার চলে যায়। আমার মনে হয় কি ভাবি গরমে তোমার মাথায় একবারে গেছে, কি উল্টা পাল্টা চিল্লাচিল্লি শুরু করছো, আর পুরো একবার পাড়া জোড়ায় হুনাইতেছো। হ্যাঁ যা তো তুই যা, ফালতু সারা করতে আইছে বাইরের মতো হবি, বউ থাকবা না দেখিস। গেছে হারাম জাদা করতে আইছে। একবার মাথাটা গেছে। দেখো যে কারবারটা শালি বলে আবার সংসার করবো না, এইটা কোনো কথা হইলো? এই যে 2 দিনকার কথা কয়ে গেছে বাচ্চা থেকে, তুই আসবি না ভালো কথা, তুই আইসা আমার কাছে কয়া যাবি যে আমি তোমার সংসার করুম না, তাও তো একবার বড় হাঁটতাম। হ্যাঁ শালি করলোটা কি? শালি মানুষের কাছে খবর পাঠাইছে আমার বাড়িতে আর আবো না, আমার বাড়িতে আবি না ভালো কথা, মানুষের কাছে কোন লাগবো কে? হ্যাঁ শালি তুই কি এসে কহালি না যে আমি তোমার ভাত খামু না? তাহলে তো এই রাতটা তো ভরে দিয়ে হাঁটতাম। আর শালি করছে কি 6 মাস ধরে গেছে, এখন আসার খবর নাই, কয় 2 দিন পরে আসবো। আমার জীবন চলে না, একটা রাত আমার বউ ছাড়া চলে না। হ্যাঁ এখন আমি উপায় করি কি কনে বউ পামু? আমি যদি বেটা ছাড়া থাকি তাহলে আমিও বিয়ে করে দেখামু। তুই কি মনে করছিস এই সপ্তাহের মধ্যে আমি বিয়ে করবো? আমি বেটা চল বাপের বেটা। হ্যাঁ কি মনে করছিস 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করে দেখামু? কেটা? হ্যাঁ আরে ভাইজান আপনি আমরা সিলাই আইতাছেন কে লাগা? চিল্লামু না? হ্যাঁ চিল্লামু না? তুমি চিল্লাও কি? হ্যাঁ আমি ছিলাম না, আমার তো বইয়ের মধ্যে মনে করেন এক পার কষ্ট। কি কষ্ট আর একটু শুনি তো দেখি। এই যে আপনি ছোট ভাই, আপনি তো জানেন এই ঢাকা শহরে থাকে, আর যতই বাড়ি আয় এই মনে করেন 8-10টা করে ছাগল কিনে হাঁস মুরগি কিনে মানুষের কাছে বর্গা দেয়, জানেন না? আমার কি একটা মনে চাহিদা আছে না? আছে তো আর মনে করেন হ্যাঁ যেহেতু বাড়িতে না, আমার তো মনে করেন চাহিদা উতাল পাতাল করে। তাই জাঙ্গ এলাকার মধ্যে চেয়ারম্যান যে ওই চেয়ারম্যানের কাছে আমার নিচের জমিটা বাগিয়ে দিছিলাম। এখন তো মানে দুর্মুষা বেড়া বাড়িতে আইছে, আয় এখন করতেছে আমার লাগে বলে সংসার করবো না। তোর মতো আমি না খাইলাম, শয়তান বেড়া করতে আইছে। তাহলে তোমার জামাই তোমাকে খেদাই দিছে? ও আমার কষ্টটা শুনছাও? কি আপনার কষ্ট? তোমার কপাল আর আমার চালছে, তোমার দশা আমার চালছে একই, কপালে ঘষা দিয়ে আসো। আমি কষ্ট দিই আগে কইলাম পরে কষেন। এই যে শুনো, তোমার জামাই যখন তোমাকে খেদাই দিছে, আমার বউ কয় যে 2 দিনের নাকি বাপের বাড়ি গেলাম, আগো আর 6টা মাস ধরে আসে না। 6টা মাস ধরে আমি অনাহার। তার মানে আপনিও পারেন না? না আমার লোড কুলাইতে পারে না, তাই বাপের বাড়ি গেছে, আর আবার বাড়িতে আর আবো না। আপনি এত পারেন? একবার যদি এসে আমাকে কয়া যাইতো, মানুষের কাছে খবর দেওয়া লাগবো কে যে আমি তোমার ভাত খামু না, তুমি বেশি লোড দাও। হ্যাঁ তাহলে যদি কই বেড়া আসতো তাহলে আগে হয়ে যাইতো, তাহলে কই বেড়া আসলে পরে ওই দিনকে ঘরে হারতাম না। হ্যাঁ একদম। তাহলে মনটা বুঝ দিতে পারতাম যে যাওয়ার আগ দিয়ে একবার ভরে দিছি। কিন্তু এই শালি কি করছে, মানুষের কাছে খবর পাঠাইছে আমি আর আমু না, আমাকে বিয়ে করবার কইছে। আমি দিল বাপের বেটা থাকি, আমি কি বিয়ে করা হারুম না? আচ্ছা একটা কথা কম ভাই, দেখেন আমারও জামাই মনে করেন দিবার পারে না, বাড়ি থেকে বাইর করে দিছে, আপনার বউ মনে করেন গেছে গা, তাহলে মনে করেন যে আপনার কপাল আর আমার কপাল একরকম, আপনি পারেন বেশি আর আমার জামাই পারে না, আর আমার লাগবে বেশি। এই নিয়া
এই নিয়ে 12টা বউ আমার গেছে, তুমি কি আমার লোট নিয়ে হারবা? আরে কি যে কোন আপনার লুট, আপনি আমারে খেলতে পারবেন নাকি ওইটা দেখেন। তাই এই যে তাহলে পরীক্ষা হয়ে যাক, আয় তোমাক যে আমার সংসারে নিমু, আমার লোট যদি তুমি না গুলা হারো তাহলে তোমাক ভাত কাপড় দিয়ে তো আমার কোনো লাভ নাই নাকি? না লাভ নাই, কিন্তু হ্যাঁ। আপনিও যদি আমার সুখ দিবার না পারেন, হুদা হুদা আপনি বাড়ি গিয়ে বান্দিগিরি করবো, ডেক ফিটনা মারামো, এটাও তো আমার লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, এটাও তো কথা ঠিক। তাহলে এক কাজ করি নাও, ওই এখানে তো রাস্তার মধ্যে তো পরীক্ষা করা ঠিক না, না না একটা একটু জঙ্গলে যাই, একটু জঙ্গল বুঝলে ভালো হয়। বুঝতে ভিতরে জঙ্গল আছে, ওইদিকে যাই, হ্যাঁ কেউ দেখবো না। হ্যাঁ আমরা দুইজন আগে T20 ম্যাচ খেলে নই, যদি দুইজন সমান সমান জিতে যাই হ্যাঁ তাইলে মনে করো তুমি আমার বউ, আমি তোমার জামাই। ঠিক আছে হ্যাঁ, পাক্কা। তাহলে আমার আর দুঃখ কষ্ট থাকলো না। হ্যাঁ একদমই দুঃখ হ্যাঁ, কষ্ট নেই। হ্যাঁ। ওই যে, ওই যে, ওই যে, ওই জঙ্গল বলতে এই ধর, এই যে, এই জায়গাটা মনে করেন যে আমার কিন্তু জোরে জোরে দিতে হবে, আস্তে আস্তে দিলে কিন্তু হবো না। আচ্ছা তুমি আগে হও না, দেখি তোমার লোড কতক্ষণ পারো। এই যে আরেক কথা, কি? আমি কিন্তু স্টাইলে মারি। আর আমি ওই স্টাইল পছন্দ করি, আমি আবার সানি লিওনের ভিডিও দিই তো। তাই নাই? হ্যাঁ। তাহলে তো দুজন মিলে গেছি, একদম পারফেক্ট দিলে। পারফেক্ট জায়গা না? পারফেক্ট জায়গা। এই যে কাজ করিয়া পিছন দিয়া এনাকন্ডা, আবার ডগি স্টাইল। ডগি স্টাইল, হ্যাঁ। সব স্টাইল খেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্যারাবার স্টাইল খেলেন। হ্যাঁ কেরা বেড়াও, আচ্ছা ওইটা তো আমি আরো বেশি পছন্দ করি। হাই হাই কই। কোন আইসা খাও তুমি, খালি কোন আইসা খাও। হ্যাঁ আয়। হ্যাঁ, আচ্ছা তোমার জায়গা কি পরিষ্কার আছে? আরে আমার জায়গা মনে করেন একবারে আমি আঠা দিয়ে টাইনে টাইনে উড়াইছি সব। তাই নিয়ে উঠাইছো? হ্যাঁ। তাহলে তো আরো ভালো হয়েছে, বাঁচবো না। হ্যাঁ। আধি একেবারে চকচকা, চকচকা না? এত সুন্দর জিনিস শালার বেটা শালা ছাড়িয়ে দিছে। হ্যাঁ ওই শালার তো আক্কেলই নাই, হ্যাঁ। ওই শালাক মনে হইতেছে যদি আমি কাছে পাইতাম ওর পিছন মারতাম। পিছন মারবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা, এই আপনি তো দেখে আমার লাগে পারফেক্ট একবারে, পারফেক্ট। একদম পারফেক্ট। আচ্ছা একটা কথা কই, সত্য কথা কও। কোন? আচ্ছা তুমি মনে হয় বিয়ের আগে মানুষের গম ক্ষেত, আখ ক্ষেত, পাট ক্ষেত, লেবু ক্ষেত, তারপরে কি ক্ষেত, ওই যে শসার ক্ষেত, আরো লগা ভুট্টার ক্ষেত, সব ক্ষেত মনে বাইছো। আরে না ভাঙলে কি মনে করেন এত লুট করে ব্যাপারটা, আপনি তো ধন্য হওয়ার কথা। তাই নাই? ঠিকই আছে, তুমি যদি এইসব ক্ষেত খুঁত না ভাঙাইতা তাইলে তো আমার লোড নিতে পারতা না। হ্যাঁ এখন থেকে মনে করেন আপনি লুটে নিব, মনে করেন এই পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও। হ্যাঁ বাদে মু। হ্যাঁ, খালা তো ভাই, মামা তো ভাই, জেঠা তো ভাই, তারপরে জাইলিয়া জুলিয়া যা আছে সবারই তো দিছো, হ্যাঁ কিন্তু এখন আর কাউরে দিবে না, শুধু আমার লোডটাই তুমি নিবা। আচ্ছা দিলাম না, চলেন বাড়িতে নিয়ে যান, বাড়ির বউ বাড়িতে। হ্যাঁ বাড়িতে তো নিয়ে যামুই। মাঠটা কেমন দিছি? একদম মনে করেন ফাটাফাটি। একেবারে ফাটাফাটিটা। হ্যাঁ। তোমারও জামাই ঠিক মতো ছাড়িয়ে দিছে, আমারে বউ একেবারে মুখ্যম সময় চলে গেছে, ঠিকই আছে। যার কারণে তোমার মতো একটা পারফেক্ট বউ পাইলাম। খালি স্টাইল, কেরাভারা স্টাইল, চুঙ্গা স্টাইল, ডগি স্টাইল, সব স্টাইলে মারবো আজকে। সব স্টাইল মারো আজকে। হ্যাঁ শয়তান বেড়ার বেড়া, হ্যাঁ এই যে কত ছাগল টাগল কিনে কিনে মানুষের কাছে বাগে দেয়, ওটার কোনো দোষ নাই। আর আমি মাত্র আমার জায়গাটা, শরীরটা সবকিছু বাগে দিয়েছিলাম ওটা চেয়ারম্যানের কাছে, ওইটা দিচ্ছে দেখে আমার দোষ হয়ে গেছে গা। শয়তান বেড়া ঘুরতে গিয়ে আসছে আমার জায়গা দিয়ে, হ্যাঁ যে ফসল ফলাতে পারে না, ওইটা দোষ না। আজকে কতদিন এসে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমার ঘরে একটা বাতি জ্বললো না। ঠিক আছে তুমি আমার ঘরে রাখবা না, না করছো, ঘর থেকে বাইর করে দিচ্ছ না যে তুমি আমার লগে সংসার করবে না, আমিও করব না, যাও।